হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো নতুন আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য প্রথমে কাতলা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে নেব। এরপর গরম তেলের মধ্যে একে একে লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব। এরপর মাছগুলোকে ভাজা করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে সেগুলোকে ভাজা করে নেব। বেগুনগুলোর উপরে একটু হালকা হলুদ দিয়ে দেব, দিয়ে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে সেগুলোকে আর একটু ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব বড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটিকে ভাজা করব। পেঁয়াজটি নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সেগুলোকেও ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকেও ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, দিয়ে সেটিকে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো মরিচ গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো,
দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে, দিয়ে সেটিকে ফুটতে রেখে দেব। বড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আরও কিছুক্ষণের জন্যে ফুটতে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। এরপর ঝোলটিকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। ঝোলটা প্রায় তৈরি হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে ঝোলটিকে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নতুন আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।